হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আমি স্পন্দন, তোমরা দেখছো স্পন্দন গ্যালারি অফিসিয়াল। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কোথায় এসেছি সেটা আগের ব্লগেই বলে দিয়েছি। তো আজ হলো 24 তারিখ, আর আজকে আমি রয়েছি দীঘাতে। তো এই মুহূর্তে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে দীঘার যে এই যে নবনির্মিত জগন্নাথ মন্দির, তা সেটারই এতে প্রথমবার এলাম। তো দেখা যাক কি দেখতে পারি এখানে, তোমাদেরকেও দেখাবো। ব্লগটা শুরু করছি এখান থেকে। তো দেখতে থাকো। সামনে এখন আছে জগন্নাথ মন্দির, তো দেখতে পাবে তোমরা। ব্যাক ক্যামেরা করে এক্ষুনি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে জগন্নাথ মন্দির। এখানে মাথাটা দেখা যাচ্ছে, অনেকটাই বড়। তো এখান দিয়ে উঠে যেতে হবে। সরাসরি প্রবেশ করে আছি জগন্নাথ মন্দিরে প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়ে আছে, আর সামনে ওদিকে যে প্রদীপ জ্বালার জায়গা সেটা আছে, আর লেকও আছে অবশ্যই। তোমরা দেখেছো অলরেডি, অনেক দিন হয়ে গেছে, আমি অনেক লেটে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে জগন্নাথ মন্দির, আর এই যে একটা এখানে পিলার রাখা রয়েছে, এই পিলারটা সম্ভবত ঠাকুরেরই। এই পিলারটাকে কি বলে আমি ভুলে গেছি, তোমরা কমেন্টে জানাতে পারো যে এই পিলারটাকে কি বলে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওই যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব। দেখতে পাচ্ছ প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের সামনে। এই যে ওই যে জগন্নাথ দেব দেখতে পাচ্ছে। এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। এই মন্দিরটা একটা জগন্নাথ দেবের মূর্তি করা রয়েছে ঠিকই, কিন্তু এইটা হচ্ছে আসল মন্দির। এতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে। আর এখানে দু সাইডে দেখতে পাচ্ছ পদ্মের পুকুর আছে, আর দেখতে পাচ্ছ লাইটিংও করা রয়েছে, সবই সাদা লাইট দিয়ে। ওদিকেও একই আছে, আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ শুধু। এই মন্দিরটা দেখতে পাচ্ছ ভিডিও করা অ্যালাউ করছে। এখানে মূর্তি আছে নারায়ণের। দেখতে পাচ্ছ মূল মন্দির। এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া হবে না মনে হচ্ছে। আর এখানে আমরা উঠছি ধীরে ধীরে। তো এই যে জগন্নাথ মন্দির আমার সামনে। তো দেখতে পাচ্ছ পুরোটাই হোয়াইট মার্বেলের ওপর দিয়ে মনে হয় কাজটা করা। দেখতেই পাচ্ছ কত বড়। মূল মন্দিরে ঢুকে গেছে। ওই যে জগন্নাথ দেবের দর্শন করছি, দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির। আর এখানে আমি এক্সপেক্ট করতে পারিনি এখানে এটা থাকবে। শ্রী নরসিংহদেবের মন্দির করা রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। এখানে সবাই মন্দিরে বসে আছে। এখানে আমার ভাই বসে আছে, এখানে হাই করছে। ওখানে আমার মা বসে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির আছে জগন্নাথ দেবের। দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা এখান থেকে অনেক লম্বা মন্দির। এটা কারুকার্য করা হয়েছে রাজস্থানী মাটির যে শিল্প সেখান দিয়ে। তো দেখতেই পাচ্ছ। এই বাইরেটায় ভিডিও করতে পারো, কিন্তু এই যে মন্দিরের ভেতরে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো এবার আমরা যাচ্ছি সি বিচে। তো দেখতে পাবে হঠাৎ করেই যেতে যেতে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এর রথ দেখতে পেয়ে গেলাম। তো দেখাবো তোমাদেরকে অবশ্যই এক্ষুনি। ওই যে দেখতে পাচ্ছ তিনটে রথ এখনো ওখানে দাঁড় করানো রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, রাতের বেলা কিন্তু লাইটিংয়ে অনেকটাই খুব ভালো লেগেছে। তোমরা এখানে যদি রাতের বেলা আসো তো অবশ্যই অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, তো ওই যে দেখতে পাচ্ছ তিনটে রথ এখনো ওখানে রাখা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি 6 বছর পর এলাম ভিড় আজকে এই দীঘার সমুদ্র সৈকতে। অনর্গল ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অনেকটাই ভিড় হয়েছে।
দেখতে পাচ্ছ সামনে চলে এলাম। আর এইখানে দেখতে পাচ্ছ ওই লাইটগুলো পড়ছে বলে এখানটা একটুখানি চকচক করছে সমুদ্রটা, তাই রাতের সমুদ্র তোমরা ভালো করে বুঝতে পারবে। ওই যে একটা লাইট তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে একটা লাইট জ্বলছে, ওটা কিন্তু মাছ ধরতে গেছে একটা ট্রলার বা নৌকা হবে। দেখতে পাচ্ছ রাত্রের সমুদ্র। এখানে আমরা বসে আছি এই জায়গাটায়, দেখতে পাচ্ছ এখানে ক্রাউডেড এলাকা আছে, তো বসে আছি এখানে ফাঁকাতে একটা জায়গায়। তো একটা জিনিস নোটিস করলাম, দেখতে পাচ্ছ, জুম করে দেখাবো তোমাদের। দীঘার যে এত সুন্দর সমুদ্রটা ছিল, যেটা আমি দেখে গেছিলাম 6 বছর আগে, সেটা এখন আর সেই সমুদ্র নেই। দেখতে পাচ্ছ ওই যে মানুষের ফেলা বোতল, এক রাস নোংরা এই সমুদ্রে কিন্তু ভেসে বেড়াচ্ছে। প্লিজ সবাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই যে দীঘা আছে আমাদের এত সুন্দর, আমরা ভ্যাকেশান পেলেই এই দীঘাকেই ভরসা করে আসি, এই রকমভাবে প্লিজ দেখতে পাচ্ছ যেটা, এই রকমভাবে ওই যে নোংরা এই সমুদ্রে ফেলে রেখো না ভাই, প্লিজ এই জায়গাটাকে এরকম করে নোংরা করো না। এটা দীঘা, দেখতে পাচ্ছ ওই দেখো কি অবস্থা, দেখো সব কিন্তু মানুষেরই ফেলা। দেখতে পাচ্ছ গাইস কত ভিড় আজকে সমুদ্রের সৈকতে। খালি এখন বাজে রাত 10টা প্রায় বাজতে চললো, কিন্তু তাও এত ভিড় দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতে, যে জায়গা নাই। তো কালকে দেখাবো হোটেলটা, আজকে দেখানো আর সময় হবে না কারণ রাত হয়ে গেছে অনেক। তো কালকে একবারে হোটেলটা দেখাবো। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, তো ফিরে অনেক রাত হয়ে গেছে, দেখা হবে কালকে।